১-২টো দিন আর ১-২টো বছর না, ১৪ বছর হয়ে গেল। অনেক ঢং তামসা দেখেছি। তাহলে শুরু করি আজকের ব্লগটা। খেতে ইচ্ছে হয়েছিল মাছের মাথা দিয়ে ফড়াশ ডাল। ফড়াশ ডালটা চুলায় বেছে নিয়ে রেডি করে নিলাম। ভাবলাম প্রেসার কুকারে ১ টা বা ২টো সিটি দিয়ে দেব। আর অবশিষ্ট মাছটা বেঁচেছিল সেই আর মাছের, সেইটা রান্নাবান্না করব। কড়াইতে বসিয়ে দিলাম মাছের মাথাটা ভাজার জন্য, আর প্রেসার কুকারে দিয়ে দিলাম ডালটা সিটি হওয়ার জন্য। চট করে কড়াইতে আগুন লেগে গেল। কি মহা বিপদে পড়লাম আমি! সেই জন্য এই ধরনের বাসন-কোসনগুলো এখন আর আমি ব্যবহার করতে চাই না। সেই তোমরা ভাবতে পারো লোহার কড়াইটা দিয়ে কি রান্না করে, ভালো লাগে না দেখতে। অনেকেই সুন্দর, সুন্দর বাসন ব্যবহার করে। আমিও এই ১৪ বছরের মধ্যে অনেক বাসন-কোসন কিনেছি, অনেক বাসন ব্যবহার করেছি। ৫ বছর কন্টিনিউ আমি, মানে ৫ বছর থেকে আমি ভিডিও করছি। অনেক বাসনপত্র, অনেক কিছুই কিনেছি ঘরে। কিন্তু এখন আর এইগুলো ভালো লাগে না। একদম মানে যত না ফ্যান্সি এতই মানে রিক্সি। তাই আমি সব কিছু বাদ দিয়ে এখন লোহার কড়াইটাই ব্যবহার করি। আর আমার এই যে লোহার কড়াইতে ঢাকনাটা ব্যবহার করি সেটা ছিল আমার ননস্টিক একটা কড়াইয়ের। ননস্টিক ফ্রাই প্যান, তাওয়া, প্রেস্টিজ কোম্পানির নিয়েছিলাম, ভালোই কোম্পানি ছিল। জিনিসটাও ভালো ছিল। কিন্তু না ওই ১-২ বছর ব্যবহার করার পর যা বিচ্ছিরি অবস্থা হয়ে যায় সেগুলো আর ব্যবহার করা যায় না। আমার কাজের মাসিকে আমি অনেকটা দিয়ে দিয়েছি। এই যে আমার ঢাকনাটা দেখছো, এটা কিন্তু আমার একটা ননস্টিক কড়াইয়ের ঢাকনা ছিল। আমি এটা লোহার কড়াইতে ব্যবহার করছি, কারণ এটা মানে মুখে, মুখে সুন্দর করে বসে যায়। আর আমি যে বিপদে পড়লাম আজকে, মানে মাথাটা ঘুরে গিয়েছিল। আজকে ডালটা আর আমি খেতে পারতাম না। কোন বিপদটা যে হয়ে যেত! চুলার সামনে আমার ছিল মানে ট্রাইপডে স্ট্যান্ডে লাগানো মোবাইল। হঠাৎ আগুনটা লেগে যাওয়ায় ভাবলাম কী করব, কী করব? ভাবলাম চুলার থেকে সরিয়ে দিই কড়াইটা, কারণ সামনেই মোবাইল আছে। সে যদি একটা ঘটনা ঘটে তাহলে অনেক মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে। সেখান থেকে সরিয়ে নিয়ে ভাবলাম কী করব, কী করব? ভাবলাম বেসিনে জল দিয়ে দিই। পরে দেখলাম যে বেসিনের নিচে যদি জল দেই, উপরে আমার ইলেকট্রিক ফিল্টার আছে। সেটাতে যদি কোনো বিপদ হয়ে যায়, তার সাথে সুইচ বোর্ড আছে। সেটা যদি কোনো বিপদ হয়, তাই ভাবলাম কী করব, কী করব? পরে ভাবলাম যে ঢাকনা দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিলে আগুনটা নিভে যেতে পারে। সত্যি বড়জোর আজকে বাঁচলাম, না হলে এই ডালটা আমার পেটে যেত না। কোথায় যে যেত জানি না। কত বড় বিপদ থেকে আজ আমি রক্ষা পেয়েছি। সে ডালটা তো খুবই ভালো হয়েছিল খেতে, এটার তো আর কোনো তুলনা হয় না। কিন্তু এই যে যত ঢং-চং ভিডিও করার জন্য এই যে এত বাসন-কুসন, ফার্নিচার, এই সেই পর্দা, এত কিছু মানুষে ব্যবহার করে না, সেগুলোর ঢং-তামসা এখন আর ভাল লাগে না। আমিও অনেক করেছি। কিন্তু তোমার যদি ভিডিও চলবার হয়, এমনিই চলে। সেই এই তো ঢং-তামসা করে কোনো লাভ নেই। এই যে কয়েকটা, মানে আমার তো আর পছন্দ নেই বাবা, আমি আর পারি না। ৫ বছর থেকে ভিডিও করছি। আজ ১ দিন ২ দিন হলো না তো। আমি অনেক বাসন-কোসন, অনেক কড়াই, আমার না হলেও এই ১৪ বছরের মধ্যে ২০টা কড়াই বা ২২টা ২৩টা কড়াই হবে আমি কিনে নিয়েছি। যদি আমি বের করি তাহলে তোমাদের গুণে, গুণে দেখাতে পারবো। আমারও সঠিক জানা নেই। কখনো যদি আমি মনে, মনে গুনি তাহলে ২০টা পার হয়ে যায় আমার ঘরে যতটা কড়াই আছে। অনেক কড়াই তো আমি কাজের মাসিদেরও দিয়ে দিয়েছি। সে আমি সব কিছু বাদ দিয়ে এবার লোহার কড়াই ব্যবহার করছি। এতে এর মতন শান্তি আর কিছুতেই নেই রান্নাবান্না করার। মানে খুবই শান্তি এই কড়াইতে। আর এই যে অনেকেই এই যে চায়ের পট কিনে, কাপ প্লেট, অমুক-তমুক, হ্যান-ত্যান কিনে এত ভিডিওর জন্য এত কিছু করে, আর ভাল লাগে না এসব। আমার তো আর একদম দেয়ই না শরীরে। আর মনেও এই সেমন তেমন রুচি পায় না। এখন মানে শান্তশিষ্টভাবে ২-৪ টে মানে রান্না করব, শান্তিতে একটু খাবো, আর শান্তিতে ঘুমোবো। ভিডিও চললে চলুক, না চললে নাই। আমি আর এক্সট্রা কিছুই করতে যাচ্ছি না। বয়সও হচ্ছে, আর এখন আর মনও সায় দেয় না যে কিছু করার। ভালোই লাগে না এখন আর। অনেক করেছি। এখন মনে হয় সাদামাটা লাইফটাই শান্তির লাইফ। যতই তুমি ফ্যাশন করতে যাবে, দেখাতে যাবে অন্যদের, ততই তুমি শুধু এইগুলোর মানে জালে জড়াতেই থাকবে। এছাড়া আর কিছু না। অন্যদের দেখানোর জন্য নিজের লাইফটাকে পাজল করার কোনো মানে হয় না। তাহলে আজকের মতন আর এইটুকুই। টাটা।